বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে যুদ্ধের কালো মেঘ। ইসরায়েল ও আমেরিকার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা ও তার পরিবারের কিছু সদস্যের মৃত্যুর পর যেন ফুঁসে উঠেছে ইরান। গত ২ মার্চ সোমবার কাতার তাদের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন পুরোপুরি বন্ধ করে দিয়েছে। ইরান তাদের উপর হওয়া হামলার প্রতিশোধ নিতে উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস স্থাপনায় ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে। নিরাপত্তার খাতিরে কাতার তাদের বিশাল রাস লাফান গ্যাস কমপ্লেক্সটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। সারা বিশ্বের মোট গ্যাসের চাহিদার প্রায় ২০% একাই মেটায় কাতার। ফলে এই সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার মানে হল এশিয়া এবং ইউরোপের দেশগুলোতে গ্যাসের চরম সংকট তৈরি হওয়া। সংঘাতের এই উত্তাপ শুধু কাতারে সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে সৌদি আরব এবং ইরাকেও। ড্রোন হামলার কারণে সৌদি আরবের অন্যতম বৃহত্তম তেল শোধনাগার রাস তানুয়ারা তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এই শোধনাগারটি প্রতিদিন প্রায় ৫,৫০,০০০ ব্যারেল তেল প্রক্রিয়াজাত করার ক্ষমতা রাখে। এছাড়া ইরাকি কুর্দিস্তান এবং ইসরায়েলের বেশ কিছু গ্যাস ক্ষেত্র থেকে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় মিশরের মতো দেশগুলো এখন বিপাকে পড়েছে। এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক লাফে ১৩% বেড়ে গেছে। বর্তমানে প্রতি ব্যারেল তেলের দাম দাঁড়িয়েছে ৮২ মার্কিন ডলার উপরে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৯,৬০০ টাকারও বেশি। অন্যদিকে ইউরোপের বাজারে গ্যাসের দাম বেড়েছে অবিশ্বাস্যভাবে প্রায় ৪৬%। মূলত হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের ১/৫ তেল সরবরাহ করা হয়, কিন্তু যুদ্ধের কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথটি এখন প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে। কাতার এনার্জি ইতোমধ্যেই তাদের গ্রাহকদের জানিয়ে দিয়েছে পরিস্থিতির কারণে তারা সঠিক সময়ে গ্যাস সরবরাহ করতে পারবে না। এর ফলে সামনের দিনগুলোতে বিদ্যুৎ উৎপাদন এবং শিল্প কারখানার কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। যদি এই সংঘাত দ্রুত না থামে তবে বিশ্ব অর্থনীতি এক বড় ধরনের মন্দার মুখে পড়তে পারে। সাধারণ মানুষদের জন্য এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় হল নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি। যখন জ্বালানি তেল এবং গ্যাসের দাম বাড়ে তখন পণ্য পরিবহনের খরচ বেড়ে যায়, আর তার প্রভাব সরাসরি আমাদের পকেটে এসে পড়ে। তাই মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন আর কেবল সীমান্তের লড়াই নয়, এটি প্রতিটি সাধারণ মানুষের জীবনযাত্রার এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।